আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে। আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব। আমি আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনার জামা কাপড় কেচে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন কেমন তানাদের চলছে, আর তানাদের সাংসারিক জীবন থেকে আমাদের কি শিক্ষা নিতে হবে ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। একটু বড় হয়। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসেন নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেগা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেগা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে যেতেন, কোনদিন রাত 12টা, কোনদিন 1টা, কোনদিন 2টো, রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতেন। আম্মাজান খাদিজা ঘরের মধ্যে আছেন, আল্লাহ রাসূল অনেকটা রাতের বেলা বাড়িতে এলো। আল্লাহ রাসূল বাড়িতে এসে একটা দিনের জন্য দরওয়াজায় দুবার টোকা মারেনি। আল্লাহ রাসূল বাড়িতে এলো, একবার টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না? হ্যাঁ, আমি বাড়িতে এসে একবার টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? ও খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপর আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করলো কিনা, এই চিন্তায় আমি খাদিজা ঘুমোতে পারি না, সারা রাত বসে থাকি, আপনার অপেক্ষা করি। আমার মায়েরা পারবে? হ্যাঁ, আমার মায়েরা বলে আমার স্বামীর পায়ের তলায় নাকি আমার জান্নাত। এখন উত্তর আপনারা শুনলেন। তা কোনো ছেলে যদি অফিসে কাজ করে রাত 12টা 1টার সময় বাড়িতে এসে দরজায় টোকা মারা দূরের কথা, ঘুষি মেরে কিল মেরে দরজা ভেঙে গেল, মাঝখান থেকে ফেটে গেল, আমার মায়েদের আর ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উতি আর বলে আমার সোনা, আমার স্বামী আমার সোনার চাঁদ, আমার স্বামীর পায়ের তলায় আমার জান্নাত। এদিকে দরজা ভেঙে যাচ্ছে আর ঘুম ভাঙে না। হ্যাঁ, কি শিক্ষা নিতে হবে? কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন বাড়িতে এলো আল্লাহ রাসূল অনেকটা রাতের বেলা,
দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আল্লাহ রাসূল আর দেখে সহ্য করতে পারলো না, হাউ মাউ করে কেঁদে ফেলেছে। আম্মাজান খাদিজা বলছেন, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? আল্লাহ রাসূল বলছে, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? আজকে তোমার কি অবস্থা? ও খাদিজা, তোমার আব্বার এত সয় সম্পত্তি, এত জায়গা জমির মালিক, এত সোনাদানার মালিক, তোমরা সব সোনাদানাগুলো এনে আমি নবী আমার পদে তুমি কুরবানি করে দিলে। ও খাদিজা, আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি স্বামী হয়ে তোমার জামাটা তাবলিও মারতে পারবো না, সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা ওদিন বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে অনেক শান্তিতে আছি, সুখে আছি, আলহামদুলিল্লাহ, আমার কোনো কষ্ট নেই, তবে আমার 3টে আবদার আছে, আপনি রাখবেন? আল্লাহ রাসূল বলছে, বলো কি আবদার? আম্মাজান খাদিজা বলছে, প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব সেদিন দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না, আপনার এই জুব্বা, আপনার এই পিরান মোবারক কাফন করে আমাকে পরাতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের 4-5টা একবার হাঁটবেন, কারণ আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই, না জানি কবর যদি আমাকে পিষে দেয়, আযাব দেয়, আপনার কবর আমাকে আর আযাব দিতে পারবে না। কোন পর্যন্ত আমার সওয়াল জবাব না করবে, আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে, আপনি বাড়ি যেতে পারবেন না। এই 3টে আবদার কি রাখবেন? খাদিজা, তোমার 3টে আবদার আমি মেনে নিলাম। আমার মায়েদের আবদার কিরকম হবে? আমার মায়েদের আবদার হবে, স্বামী বাড়িতে আসলে এরকম আবদার হবে যে কাফন আমার জন্য, ভালো কাফন এনে, ওইসব না, এটা কাল বিদায় জানি বললে জানেন, এই তো সেই সেই পাখি জামা, কলজের মাথা, কিসব জামা টামা ফেলাজি হয়, তাহলে ওইসব কিনে দেবে বলে দেবে, এইসব আবদার আমার মায়েদের। আম্মাজান খাদিজার আবদার কি ছিল? কবি লিখছে, দেখেন, বিবি বলে ও স্বামী মরণের পরে কবর শোয়াবেন আই জুতা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবেন বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ওগো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল কাফন পরাতে হবে, পিরান দিয়ে কাফন তৈরি করতে হবে। আম্মাজান খাদিজাকে কাফন করা হলো, কাফন তৈরি করা হলো। দ্বিতীয় নম্বর আবদার, আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, কবরে 4-5টা হাঁটতে হবে। আল্লাহ রসুল নিজে কবরে নামলো, কবরে 4-5টা আল্লাহ রসুল হেঁটে দিল। হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। শোয়ানোর পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয়? পশ্চিম দিকে, তাই না? তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো, এই মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। এরকম করে 3 বার যখন আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিমে ঘোরানোর চেষ্টা করা হলো, পশ্চিম দিকে ঘোরে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালো, এই আমার বন্ধু, চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে কিবলার দিকে হয়ে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত রক্ত ঝরিয়েছে, এত কষ্ট করেছে খাদিজা, আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে হয়ে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে সামনাসামনি হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে হবে না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি ভালোবাসে আমার আল্লাহ আম্মাজান খাদিজাকে। প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল? এই সেই নারী খাদিজা, যাকে আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল। শেষ কথা কবি লিখে, যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে রে, তত পারে আসমান
আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে শুনলেন একদম নতুন কালাম। আজকে হয়তো সেইভাবে আর খুব বেশি শোনানো হবে না, তবুও চেষ্টা করা হবে যতটা গাওয়া যায়। একেবারে নিরাশ না করে আমরা কিছু গজল আপনাদেরকে শোনাবো। এই কজি, তোদের বাচ্চাদের কোনো রিকোয়েস্ট আছে? এমন না রিকোয়েস্ট আছে তোদের কোনো? আমার অনেক বাবুরা বসে আছে পিছনে। আমি একটা কথা বলি ছোট্ট করে, তারপর আবার ইমরান ভাই গজল গাইবে। আমি মাঝে মাঝে একটু কথা বলি সব জায়গায়, জানেন আপনারা। আমি একদিন মসজিদে নামাজ পড়ছি, ভালো করে কথাটা শুনবেন। অনেক জায়গাতে হয়, শুধু আমাদের ওখানে হয়েছে বলে আমি শুধু জানাচ্ছি, অনেক জায়গাতেই হয়। কিছু লোক আছে দেখবেন একটু বয়সকালে গিয়ে নামাজ পড়ে, পড়ে না ভাই? একটু বয়সকালে গিয়ে নামাজ পড়ে। তো আমি দেখছি একজন চাচা আমার পাশে নামাজ পড়ছে, সব করছে, নামাজের সেজদা রুকু সব হচ্ছে, লোকটা সালাম ফেরাচ্ছে না। আবার দেখছি লোকটা নামাজ পড়ছে, রুকু সেজদা সব হচ্ছে, সালাম ফেরাচ্ছে না। তা আমি বাইরে এসেছি, আমি বললাম চাচাজি আপনি যে নামাজটা পড়ছেন সালাম না ফেরালে তো নামাজটা শেষ হচ্ছে না, আপনি সালাম কেন ফেরাচ্ছেন না? শুধু এই কথাটা জাস্ট বলেছি, একটা এত জোরে হাঁকার দিয়েছে, মানে পেশাব করে ফেলার মতো অবস্থা দিয়ে বলছে তোর বয়স বেশি না আমার বয়স বেশি। আচ্ছা এখানে কোনো উত্তর দিতে পারবো আমি? বলছে তুই দুদিন নামাজ পড়াস ধরে আর আমারে শেখাচ্ছিস কিভাবে নামাজ পড়তে হয়। আমি নরম করে বললাম চাচাজি এটা ভুল, যদি আপনার জানার ইচ্ছা ইমাম সাহেবের কাছে জেনে নেন। 2-3 দিন 4 দিন 5 দিন দেখছি সেই একই রকম নামাজ পড়ে যাচ্ছে, সালাম ফেরাচ্ছে না। 4-5 দিন পরে একদিন আবার ওই লোকের পাশে আমার নামাজ পড়েছে, আমি দেখলাম সেদিন ওই লোক সালাম ফেরাচ্ছে। তো একটু মানে যে কোনো জায়গায় হোক আমি একটু বলি, কারণ কিছু কিছু চাচাজিরা আছে লজ্জায় বলতে পারেন ইমাম সাহেবকে। আপনারা অন্য কারোর কাছ থেকে শিখে নেবেন, ভুল পড়বেন না। চলো এই আমার এই যুবক ভাইরা নামাজ পড়ো তো ভাই? এই কি বলে নামাজ পড়ো তো? আচ্ছা তাকবীর দাও, নারায়ে তাকবীর, জোরে করে হোক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই দেশ পাগলা হয়ে গেছে আজকে পুরো। যাক আলহামদুলিল্লাহ, কয়েকটা ফরমাইশি কালাম এখানে এসেছে। আমার ভাইরা বারবার বলছে এক ইহুদি নারী মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এই গজলটি গাওয়ার জন্য। এই গজলটা যেহেতু অনেকটা বড় গজল, আমি পুরাতন গজল যেহেতু শর্টকাটে গাইবো। আর আজকের মূল গজল হবে বুড়িমা। বুড়িমা শুনবে তো? বুড়িমা গাইতে হবে তো? তবে বুড়িমাটা কেন লিখেছি এবং বুড়িমাটা কেন লিখেছি সেটা গাইবো, বুড়িমাটাও গাইবো ইনশাআল্লাহ। একটু সময় দেন আমাকে, এখন টাইম হয়েছে 10:47 হয়েছে, আমাকে 11:15 পর্যন্ত একটু টাইম দেন ইনশাআল্লাহ। এর মধ্যে আমি অনুষ্ঠান মোটামুটি যে কটা গজল বাকি আছে গিয়ে দেওয়ার চেষ্টা করব। বাচ্চারা একটা গজল তোমাদেরকে নিয়ে গাইবো, আর যে ছেলেটা ডুয়েট করবো বলছিল কই? আমি মানুষ না জেনারেটর, আমি কে ডুয়েট করবো বলছিল? এই ছেলেটা, এই ছেলেটার সঙ্গে একটা ডুয়েটটা আমি করে নেই। আমাদের ইমাম সাহেব বলছিলেন যে ভাই ছেলেটা অনেক দূর থেকে এসেছে, ওর একটা শখ আমার সঙ্গে গজল গাইবে। তো আলহামদুলিল্লাহ, একটা কথা কি জানেন, এই দেখেন এই ছেলেটা, তুমি এখানে দাঁড়াও, এই ছেলেটার এই যে জামা প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো ওকে দেখে মনে হচ্ছে শাহরুখ খান, তাই না? কিন্তু একটা কথা চিন্তা করেছেন, এই ছেলেটা আজকের এখানে দাঁড়িয়ে আছে, বা স্টেজে যদি নাও থাকতো নিচেও দাঁড়িয়ে থাকতো, যে ভাইগুলো দাঁড়িয়ে আছে, আজকে ওরা পারলে এখান থেকে অন্য কোথাও যেতে পারতো। আজকে 26শে জানুয়ারি চতুর্দিকে ফাংশন হচ্ছে, পিকনিক হচ্ছে, তারা চলে যেতে পারতো, তাই না? বা তারা বসে বসে পাবজি, ফ্রি ফায়ার বা অন্য কোনো খারাপ কাজে তারা লিখতে থাকতে পারতো। কিন্তু তারা সেগুলো না করে
আজকের যে এই নবীর মাহফিলে জান্নাতের বাগানে এসে তারা যে আল্লাহ রসুলের প্রশংসা শুনছে, এটা অতুলনীয়। সত্যি আল্লাহ পাকের কাছে দোয়া করি আজকের এই গজলের অনুষ্ঠানের জন্য যুব সমাজ পরিবর্তন হয়েছে, গজলের অনুষ্ঠানের জন্য ঘরের মায়েরা পরিবর্তন হয়েছে, গজলের অনুষ্ঠানের জন্য এই বাচ্চাগুলো পরিবর্তন হয়েছে, গান বাজনাগুলো তারা সরিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, এরকম ভাই গজল গাইবে এটা আপনারা কেউ কল্পনাও করেননি। তবে চলেন আজকের মাইকটা দাও, ওর কাছে দাও, আজকের ভাইটার কণ্ঠে আপনারা শোনেন। আমি কি গাইবো না তুমি একা গাইবে? আচ্ছা আচ্ছা, ডুয়েট করবো তাই তো। লাও, তুমি শিল্পী আর আজকের আমি এলপি। চলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আরে পেশাদ দেন, আর এটা ভাষণ একটু, এটা ভাষাবে তোমারই ভেসিলে চলে যাবে, তুমি খাও না শুধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আল্লাহ পাকের প্রশংসা হামদে বারে দিলে পূর্ণ করছি, মনোযোগ করে শ্রবণ করুন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আসমান জমিন মালিক তুমি 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 আল্লাহু আল্লাহ এই ধরায় আছি তোমার দয়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এই রাতের আকাশে চাঁদে কালোই রোশনি ছড়ায় দিনেতে সূর্যেরই তাপে শান্তি পাওয়া যায় রাতের আকাশে চাঁদে কালোই রোশনি। তোমাকে একটা কথা বলি বাবা, আসলে তুমি প্রথম গাইছো তো, আমি ওই জন্য দেখছিলাম তুমি কতদূর যেতে পারো। তুমি যে স্কেলটায় ধরেছো ওই স্কেলটায় তুমি এরপর আর গাইতে পারবে না, ওটা অনেকটা হাই হয়ে গেছে। অ্যাকচুয়ালি গজলের যে স্কেল সেই স্কেলে তোমাকে ধরতে হবে, তাহলে তুমি সুস্থভাবে গাইতে পারবে, বুঝে এসছে? ওই জন্য আমি তোমাকে দিয়েছিলাম প্রথম, তুমি গাও, কতদূর যেতে পারো আমি একটু দেখি। তো আলহামদুলিল্লাহ তোমার কণ্ঠ খুব ভালো, তবে তোমার যে স্কেলটা ছিল স্কেলটা একটু হাই হয়ে গেছে, ওই স্কেলটা আমি লেভেল করে দিচ্ছি, তুমি আমার সঙ্গে ধরবে, তারপর আমি তোমার সঙ্গে গাইবো। ওকে, চলো। আল্লাহু আল্লাহ 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 আসমান জমিন মালিক তুমি আল্লাহু আল্লাহ আসমান জমিন মালিক তুমি আল্লাহু আল্লাহ আসমান জমিন মালিক তুমি আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহু আল্লাহ এই ধরা আছে তোমার দয়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু যত প্রয়োজনে সুখে দিগা সোনালি ফসল মিঠা পানি নিয়ামত তোমার জীবনে যত প্রয়োজনে সুখে দিগা সোনালি ফসল মিঠা পানি নিয়ামত তোমার করুণা শেষ হবে না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আসমান জমিন মালিক তুমি আল্লাহু আল্লাহ আসমান জমিন মালিক তুমি আল্লাহু আল্লাহ আসমান জমিনের মালিক তুমি আল্লাহু আল্লাহ আসমান জমিনের মালিক তুমি আল্লাহু আল্লাহ এই ধরায় আছে তোমার দয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, খুব সুন্দর গেয়েছো। আরো ছেড়ে দেবো?
ইহুদি নাইটা, আচ্ছা ঠিক আছে, আমি ইহুদি নাইটা আমি তাহলে কোনো বক্তৃতা দিচ্ছি না, এমনি সিম্পলে গিয়ে দিচ্ছি। কবর কবর গাইতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ, চলে তাহলে খুবই ভালো হলো। আচ্ছা তার আগে একটা কথা আমি দিই, আমার এটা পাঠটা শেষ করি, তারপর ভাইদের 3টে ফরমাইশ, ইহুদি নারী, কবর কবর আর মোটামুটি বুড়ি মাটা দিয়ে আমি শেষ করে দেবো, কি বলে? হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ, চলে। তার আগে এই বুড়ি মা গজলটা কেন লিখেছিলাম একটু গেয়ে দিই, ভালো করে শুনবেন, যেহেতু এখানে আমি প্রথমবার। দেখেন কত মায়েরা ভিক্ষা করে, কত মায়েরা লোকের বাড়িতে কাজ করে, কত মায়েরা আলাদা খায়। একটা কথা চিন্তা করে দেখেন, যে সমস্ত মায়েরা ভিক্ষা করছে লোকের দ্বারে দ্বারে গিয়ে, কেউ তাড়িয়ে দেয়, কেউ 1 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, তাদের সন্তানগুলো কোথায়? খোঁজ নিলে দেখতে পাওয়া যায় তাদের সন্তানগুলো স্ত্রী পুত্রকে নিয়ে আয়েশ আরাম করে জিন্দগি যাপন করে। আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর 2য় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা। ছোট্ট করে গাইবো, বাপ মা কি জিনিস। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট করে সেই মা, তারপরে আপনারা বুঝতে পারবেন সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেলে সন্তান তাদের সঙ্গে কেমন ব্যবহার করে, সেটা বুড়ি মাদের শোনানো হবে। তার আগে চলেন শুনি একজন মা সন্তানের জন্য কত নিয়ামতে আলা জিনিস কবি ছন্দের মাধ্যমে লিখছে। সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। সারা তো ছাড়া এ দুনিয়া, সারা তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এই শীতের রাতের বেলা কত মা সন্তান জন্ম দিল, ওই সন্তান মায়ের কোলে পায়খানা করে, পেশাব করে, মা ঘুমোতে যায়, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠেছে। আপনারা এখানে অনেক মানুষ আছেন, আপনারা বলেন তো একটা দিনের জন্য কোনো মা এরকম বলতে পারে, হতভাগা সন্তান আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে ঘুমাতে দিস না, আমাকে খেতে দিস না, আমি খেতে যাই আমার কোলে পায়খানা করিস, আমি ঘুমাতে যাই তুই আমাকে জ্বালাতন করিস, পায়খানা পেশাব করিস, আমি সন্তান তোকে নিয়ে ঘুমাবো না, দূর হ, তুই অন্য ঘরে ঘুমা। কোন মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, রাত্রে বেলা হাউমাউ করে কেঁদে উঠলো, মা পরিষ্কার করে সুন্দর একটা বিছানা করে দিয়ে আরামের সঙ্গে বাচ্চাকে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেলেও হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। হ্যাঁ, তখন আর সহ্য হবে না, বলবে এই দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো। হ্যাঁ, ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বাইরে বের করো। এখন ছেলেরা জানে, রাগ করবেন না, আপনাদের বলিনি, রাগ করবেন না, ছেলেরা জানে বউর কথা না শুনলে ভাত পাবো না, ওই জন্য উঠানে যে জায়গাটুকু ছিল একটা তিরপল খাটিয়ে একটা চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পচে মরুক। আল্লাহ পাক বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর 2য় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, সেই বাপ মাকে অবহেলা করো না। তাই কবি লিখছে, দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। বিনা শর্তে ভালোবাসা থাকে সদাচার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে। সেই মায়ের আবদার, সেই মায়ের
শান পাবে না শান তো ছাড়া এ দুনিয়া শান তো ছাড়া এ দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে আয় শান পাবে না সারা দুনিয়া ঘুরে আয় শান পাবে না। যারা বুড়িমা গজল শুনেছেন এখান থেকে বুড়িমা শুরু, এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল মানে এখন বুড়ো বুড়ি আলাদা, ছেলে আলাদা খায় মা বাপ আলাদা খায়। এখানে যারা আলাদা আছেন আপনারা রাগ করবেন না। দেখেন এমন এমন আলাদা বাপ মানে এমন আলাদা করে দেয়, মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে 10 টাকার ওষুধ আনতে দেবো, এখন অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে আছে, ছেলে বাড়ি থেকে বার হলো, মা ডাকছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার ওষুধ এনে দিবি? তোর বাপের তোর কাছে একটা টাকা নেই বাবা, এটা 10 টাকার ওষুধ এনে দে না। ছেলে বলছে মা এই জন্য তোমার সামনে আমি চাই না, তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই, এটা এনে দে ওটা এনে দে এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? ওই জন্য তোমার সামনে আমি যাই না। 10 টাকার ওষুধ আনতে বলে তাই মা নাকি খাই খাই করে, আর শাশুড়ি যদি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ ছেলে তখন শাহরুখ খান হয়ে যায়। বউর কাছে বলবো না এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, সাথে ইলিশ মাছটাও আনবো। শাশুড়ি বলে কথা, রাগ করবেন না। কেন জানেন? শাশুড়ি আসলে শুধু পায়েকে চুমু খাবে, এদিকে মাকে মায়ের মুখও দেখে না, আর শাশুড়ি পায়েকে খালি চুমু খাবে। একটা কারণ আছে, এই 5G জামানা তো এত স্পিরিট 5G, ও মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ওই 5G স্পিডে ট্রান্সফার হয়ে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে, বুঝলেন না? মায়ের পায়ের তলায় জান্নাত শাশুড়ির পায়ের তলায় ট্রান্সফার হয়ে গেছে। যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লাখ লাখ টাকা ইনকাম করলেও তোমার বাড়িতে কোনোদিন আল্লাহর রহমত আল্লাহর বরকত থাকতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত, সেই বাপ মাকে কখনো অবহেলা করো না। শেষ কথায় কবি লিখছে বসে থাকে মা বাবাতে আল্লাহর মহা উপহার আল্লাহর মহা উপহার হয় না কোনো চারা তুলনা সারা দুনিয়া ঘুরে মায়ে সংসার পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ে সংসার পাবে না সারা ছাড়া সংসার পাবে না সারা দুনিয়া ঘুরে সংসার পাবে না সারা দুনিয়া ঘুরে সংসার পাবে না। মাশাআল্লাহ শুনলেন, এটা হচ্ছে জোয়ান মা, বুড়িমাটা বাকি থাক। বুড়িমা শুনেছো তোমরা? এই মনা বুড়িমা শুনেছো? বুড়িমা শোনোনি? এ কি আশ্চর্য! এই বুড়িমা কিরকম? ও বুড়িমা কোথায় চলো গাঠুরি মাথায় দিয়ে, এটা উর্দু নাচ গাইবো এটা না? বুড়িমা বুড়িমা শোনো ও বুড়িমা কেন কাঁদো মা তুমি কিসের বেদনা? বুড়িমা শুনতে গেলে একটু আওয়াজ দিতে হবে, না রে তাকবীর। আমার বড় বড় ভাইরা আওয়াজ দিচ্ছে, ছোট এই তোরা দিবি নি মানে? এদের রাগ হয়েছে যে প্রাইজ দেয়নি, লজেস ফজেস কিচ্ছু দিলে না। এরা হবে অন্য সময় হবে, আজকে একটু ডিস্টার্বের কারণে হয়েছে এটা, নাহলে দিতাম আমরা। তকবীর একবার জোর করে দে, মনটা খুলে আল্লাহু আকবার বলবো, আমরা শেষ করে চলে যাবো। আবার যদি কোনদিন আসি সেদিন ইনশাআল্লাহ প্রাইজ দেবো, জোর করে নারে তাকবীর। ফরমাইশ এখনো আমার কাছে আসছে, কিন্তু কথা হচ্ছে সময় নেই। 11টা
মধ্যে ভাইরা শেষ করতে বলেছে, অলরেডি 11:03 হয়ে গেছে, সময় নেই। তবে দুটো আমার কাছে রিকোয়েস্ট এসছে, দুটো উর্দু গজলের রিকোয়েস্ট আমি গাইবো ইনশাল্লাহ। আর বুড়িমাটাকে ইনশাল্লাহ আমি ছোট ছোট করে একটা কাজ করি, যে কটা ফরমাইশ আছে একটা ছন্দ করে গাইলে আমার মনে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওই তো ইহুদি নাই তো গাইবো বললাম, ওটাই তো গাইছি আমি। কবর কবর গাইতে হবে? আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে, চলো 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 ঠিক আছে, কমিটিরা যেটা বলবে সেটা এখন করতে হবে। তবে সত্যি কথা বলতে আরো মন খুলে গজল গাইতাম, যদি প্রথম থেকেই ঠিকঠাক থাকতো মন খুলে গজল গাওয়া যেত। আমি ভাবছিলাম যে এরকম ডিস্টার্ব আছে একটা কাজ করি, চিয়ারলে বসে শুরু করে দেই, মরা মানুষ কবরে যায় কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয়। এ আল্লাহ আমি দোয়া চাই তোমার দরবারে, আমার জাজান করেছে তানি বাবার বাদে জ্যান্ত মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। কে বলেন দিলি এটা? বলতে পারবেন আপনারা? খুব ওয়াজ ভক্ত নাকি এখানকার মানুষ। আমার এক ভাই জানে এসে, কমিটি ভাই একজন এসে বলছে আব্বাস সিদ্দিকীর নকল করো। ওরে আল্লাহ, আব্বাস সিদ্দিক তো 50,000 টাকা বাজেট, হ্যাঁ তাহলে আমার মোটামুটি 25 দিতে হবে, কি বলো তাই না? মাশাআল্লাহ হবে ইনশাআল্লাহ, নকল করছি আমি পরে। চলেন ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, দুটো ছন্দ গেয়ে রিকোয়েস্ট গুলো ছোট ছোট করে গিয়ে বিদায় হবে ইনশাআল্লাহ। পুরোপুরি গজল আর গাইছি না, গজল ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক চায় আবার পরের বছর হবে, আশেপাশে আসলে সেখানে ইনশাআল্লাহ অনেক গজল শোনানো হবে। আজকের এই পর্যন্ত থাক, শুনতে থাকি আমরা। ইহুদি নারী ছিল যায় বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনা, একে অপরের চিন্তা ভাবনা, কাকা মায়া রে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে ঠিক হলো, এই পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে ঠিক হলো, এই পিতা একে একে সব প্রিয়জনের দাওয়াত দিল, প্রিয়জনের দাওয়াত দিল। এ বলে দাওয়াত দিয়ে আমার বাঁধবে ফাতেমা, না এলে সে আমার বাড়ি বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। ইহুদি নারী ছিল যায় বন্ধু ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এই যে গজলগুলো, এগুলো প্রত্যেকটা মানুষের ভালো লাগে। এমন একটা ঘটনা, মা ফাতেমার শান বর্ণনা হয় এই গজলের মাধ্যমে। মা ফাতেমা কেমন নারী ছিল, আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছিল। তবে এইসব গজলগুলো এইভাবে ভালো লাগে না, বায়ানের সঙ্গে যখন গাই তখন আরো বেশি মজা লাগে, বেশি ভালো লাগে। কিন্তু সেই বায়ানের সময়টুকু আজকের আর নেই, ওই জন্য আরেকটা ছন্দ শুনিয়ে গজলটা চেঞ্জ করে দেবো। কবি লিখছে দেখেন, আশাতে বড় বড় রাজা বাদশাহ, আশাতে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি করবে ফাতেমা, ছেঁড়া জামা আছে কি তার কোনো নতুন শাড়ি, আছে কি তার কোনো নতুন শাড়ি। বাড়ির সম্মান হবে যে বদনা, বাড়ির সম্মান হবে যে বদনা, আসলে গরিব ওই ফাতেমা, শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। ইহুদি নারী ছিল যায় বন্ধু ছিল মা ফাতেমা,
তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। রাস্তা দিয়ে যখন আসছিলাম দেখলাম কিছু ওই মাহিন্দ্রা গাড়ি, যেগুলো ডালাবাটি গাড়ি হয়, বড় বড় কিছু বক্স তোলা আছে গাড়িতে। হ্যাঁ, এই হাড়োয়া ব্রিজের উপর প্রায় আমরা আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, এত জ্যাম। ওই সব পিকনিকে যাচ্ছে, তা বড় বড় বক্সগুলো ডালাবাটির উপরে এরকম দাঁড় করিয়ে সেই এত জোরে জোরে গুপ গুপ করে পুরো মাটি কাঁপিয়ে দিচ্ছে একদম। আর ওই পেছনে ডালাবাটির উপরে দু চারটে বাঁদর ঠেলে উঠেছে, উঠে পথ দুলি দুলি ডান্স করছে। আচ্ছা, এখানে আপনারা যারা আছেন আপনাদের আমি বলি, ধরে নেন আল্লাহ না করুক গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, গাড়ি থেকে ওই যারা ডান্স করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নিচে পড়ে চাকার তলায় গিয়ে মারা গেল। আচ্ছা, তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলো ভাই। তোমরা পিকনিকে যাও? হ্যাঁ, তোমরা তো আল্লাহর ওলি, সব ফেরেশতা, তাই না? শুনে রাখো, ওইভাবে যদি তোমার মরণ হয়ে যায়, মরণ তো তোমার নিশ্চিত, মরণ তো হবেই, যেহেতু আল্লাহ পাক বলেন